তোমাদেরকে আজকে ছোট একটা গল্প বলবো, যেই গল্পটা তোমাদের বাস্তবিক জীবনে বা তোমাদের আশেপাশে অনেক মানুষের সাথে রিলেট করতে পারবা। তো এই গল্প থেকে আমরা আজকে একটা শিক্ষা নিব। তো গল্পটা কি, চলো সেটা শুরু করি। তো একদা একটা মাছি অনেক ক্ষুধার্ত ছিল। সে একটা ফুল বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তো সাধারণত মাছি কি করে, পচা দুর্গন্ধ খাবার এর উপর বসে খাবার খায়, তাই না? তো সে দেখছে চারিদিকে ফুল আর ফুল, কোথাও হচ্ছে আসলে পচাযুক্ত কোনো বিষয় নেই। তো সে ফুল বাগানের এক কোণে দেখতে পেলো কোনো একটা কিছু ছোট একটা জীব মরে পচে আছে। তো সে কি করলো, সেই পচা জিনিসটার উপর যে বসলো। আরেকটা মৌমাছি, সেও ক্ষুধার্ত ছিল, সে উড়ে যাচ্ছিল, কিন্তু সে দেখলো যে সে যেখানে উঠছে সেটা আসলে ময়লার একটা ভাগাড় বা ডাস্টবিন। তো সেখানে আসলে সে মধু আহরণ করার মতো কোনো ফুল নেই। তো সে উড়ছে উড়ছে উড়ছে, তো দেখলো একটা ডাস্টবিনের পাশে ছোট একটা ফুল গাছ আছে, যেখানে একটা ফুল আছে। তো সে কি করলো, সেই ফুলের উপর যে বসলো। তো এই গল্প থেকে আমরা এইটাই বুঝতে পারি যে কিছু মানুষ আছে যারা সবসময় সব কিছুর মধ্যেও নেগেটিভ খোঁজে, আবার কিছু মানুষ আছে নেগেটিভের মধ্যে পজিটিভ খোঁজে। তো আমাদেরকে কিন্তু আসলে ওই মৌমাছির মতো হতে হবে যে খারাপ কিছুর মধ্যেও আমরা ভালো কিছু বা অনেক সমস্যার মধ্যেও আমরা আলোর সন্ধান খোঁজার চেষ্টা করব। আর আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই মাছির মতো সবসময় নেগেটিভ, পজিটিভ কিছু থাকলেও নেগেটিভ। তুমি ইন্টারমিডিয়েট A+ পেয়েছো, আরে ভাই A+ পেয়েছিস কী হবে জীবনে, যেটা আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে আমি দেখছি। ভার্সিটি তো চান্স পাবে না, আচ্ছা ইউনিভার্সিটি চান্স পেলে তারপরে কী হবে, হ্যাঁ এই ইউনিভার্সিটিতে পড়ে আজকাল কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা জায়গায় গেলে আর কয় টাকা বা বেতন পাই, ওদের সংসার চলবে না। তার মানে কি, তুমি যত ভালো কিছুই করো না কেন তারা অলওয়েজ নেগেটিভ চিন্তা করবে, কারণ তারা তো মাছির মতো। তারা কিন্তু যতই ফুল বাগান সাজানো থাকুক না কেন, ফুল তো তার লাগবে না বা ফুল সে দেখবে না, সে কী করবে, নেগেটিভ জিনিস তার খুঁজে পেতে হবে। তো এই সমস্ত মানুষ থেকে তোমাকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং তোমার মেন্টালিটি কিন্তু মৌমাছির মতো কী করতে হবে, পজিটিভ ভাইব তোমাকে নিয়ে আসতে হবে। বা যে কোনো খারাপ সিচুয়েশনে আসুক না কেন বা যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন, তোমাকে কিন্তু পজিটিভ জিনিসটাই খুঁজে নিতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে আমার বাবা আমাকে বলতো, শোন কলেজে তুই খারাপ ছেলেদের সাথে মিশবি না। তো আমি কি করতাম, ভালো ছেলেদের সাথেও মিশতাম, খারাপ ছেলেদের সাথেও মিশতাম। হ্যাঁ, খারাপ ছেলেদের মধ্যে যে খারাপ নেচারগুলো আছে সেটা আমি গ্রহণ করতাম না, কিন্তু তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে চালাকি বা যে ভালো কিছু গুণ যেগুলো ছিল সেগুলো আমি গ্রহণ করতাম। যে ঠিক আছে, আমার সবার সাথে মিশি, যার মধ্যে যে ভালো গুণটা আছে সেটা আমি গ্রহণ করবো। তো তোমাকেও ঠিক এমনই হতে হবে, যতই চারিপাশে খারাপ কিছু হোক না কোনো, যে ভালো জিনিসটা আছে সেই ভালো জিনিসটা তোমাকে গ্রহণ করতে হবে, এবং তোমার মেন্টালিটিও পজিটিভভাবেই গড়ে তুলতে হবে। কারণ 2 টাইপস অফ পিপুল, এক টাইপের পিপুল হচ্ছে খুবই নেগেটিভ, তারা সব কিছু নেগেটিভ করে। আর 2 নম্বর হচ্ছে তারা সবসময় পজিটিভ কথাবার্তা বলবে। দেখবা যে তুমি একটা হতাশা আসছো, তারা কিন্তু পজিটিভ কথা বলবে বা তোমাকে মোটিভেট করার চেষ্টা করবে। তো তোমাকে অবশ্যই এই ধরনের লোকজনকেই অনুসরণ করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বা তাদেরকে ফলো করতে হবে, বা তাদের কথা গুরুত্ব দিতে হবে। আর আমি মনে করি যারা নেগেটিভ কথাবার্তা বলে তারা জাস্ট ডাস্টবিনের মতো। তুমি কি করবে, আচ্ছা ডাস্টবিনে যে দুর্গন্ধ আসে, আমরা কি ডাস্টবিনে গুরুত্ব দিই, আমরা সেখান থেকে চলে যাই, তাই না? ঠিক তেমনই তোমরা নেগেটিভ কোনো কথাই তোমাদের মাথায় ঢুকাবা না, বা তোমার আত্মীয় স্বজন যতই নেগেটিভ কথা বলে সেগুলোকে জাস্ট ডাস্টবিন মনে করে তাদেরকে অ্যাভয়েড করে চলে আসবে। তাদের কথা মাথায় নিয়ে তুমি দুশ্চিন্তায় পড়ে গেলে বা তোমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে এরকম চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। তো আজকের এই গল্প আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অন্যদের সাথে শেয়ার করবা, এবং যারা নেগেটিভ চিন্তাভাবনা করে তাদের থেকে দূরে থাকবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো নতুন কোনো বিষয় নিয়ে। সেই মতো ভালো থেকে অবশ্যই বৈশাখ সাথে।